আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শাহী পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে শাহী পোলাওটি রান্না করেছি, তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় শাহী পোলাও রান্না করেন, তাহলে কিন্তু নিমিষেই এক প্লেট শুধু পোলাও কিন্তু শেষ হয়ে যাবে, কোনো মাংসর প্রয়োজন হবে না। তো দেখুন আমি কিভাবে ঝরঝরা সুস্বাদু শাহী পোলাওটি রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই শাহী পোলাওর পুরো রেসিপিটা দেখতে আমার পার্সোনাল ব্লগের সাথেই থাকুন। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি খুব সহজভাবে। প্রথমে দিয়ে দিলাম হাঁড়িতে সয়াবিন তেল। তেলটা যখন আমার হালকা গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আমি হালকা আঁচে লাল লাল করে বেরেস্তা করে ভেজে কিন্তু তুলে নিব। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন, তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি ওই তেলে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল। তেলের পরিমাণটা খুবই আমি অল্পই দিয়েছি, বেশি দিব না। এ পর্যায়ে দিয়ে দেবো 2টা এলাচ, 3টা দারচিনি ও দিয়ে দিব 3টা লং, আর দিব 2টো তেজপাতা, দিয়ে দেবে 1 চামচ আদা বাটা, দিয়ে দেবে 1 চামচ রসুন বাটা, দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা আমি ভেজে নিব। যখন মশলা দিয়ে সুঘ্রাণ বের হবে, মশলাটা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। আর এখানে আমি চালটা কিন্তু আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চাউলে কিন্তু একটু আমার পানি নেই, আর পানি থাকলে কিন্তু চাউলটা ভালো করে কষানো যায় না। চাউলটা দেখা যায় আগে থেকেই ভাজতে গেলে একটু লেগে যায়, এর জন্য আমি পুরোটাই কিন্তু পানি ঝরিয়ে একদম ঝরঝরা করে নিয়েছি। এবার আমি তেল মশলার সঙ্গে ভালো করে চালটা একটু ভেজে নিব। তো ভাজাকালীন সময়ে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লবণটা আপনারা ঠিক স্বাদ মতোই দিবেন, তাহলে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো লাগবে। তো এরপর যে আমি নেড়েচেড়ে কিন্তু চালটা ভালো করে তেলের সঙ্গে ভুনে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে আমার মতো চালটা ভালো করে কিন্তু এইভাবে ভুনে নেবেন। তো যখন চালটা একটু ঝরঝরা হয়ে যাবে, চালটা নাড়তে গেলে কিন্তু বাজবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পোলাও চালটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি চাউলের জন্য 2 কেজির থেকে সামান্য পরিমাণ একটু কম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চাউলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন, যাতে করে আপনার মশলা সব কিছু লবণ ভালো করে চাউলের সঙ্গে মিশে যায়। তো এই পর্যায়ে চুলার আঁচটি কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। যখন চাউলে ভালো করে একটু বলক উঠে আসে, তখন স্বাদের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। তো দেখতেও একটু ভালো লাগে, এজন্যই আমি দিয়ে দিলাম। তারপরে একটু চালটা ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নিয়ে, যখন ভালো করে একটু পানি অল্প পরিমাণে থাকবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি একদম লোতে রাখবো। তারপর আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আমার পোলাওটি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পোলাওটা কত সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়ে গেছে। তো এ পর্যায়ে আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে এইভাবে রান্না করেন, পরিমাণ মতো পানি মেপে দেন, তাহলে কিন্তু চালটা ঝরঝরা পোলাও হবে। তো এবার পোলাওটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তারপর আমি নামিয়ে প্লেটে সাজিয়ে এইভাবে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার শাহী পোলাওটা কত সুন্দর হয়েছে, আর রান্নাটাও কিন্তু খুবই সহজভাবে আমি করে নিয়েছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।